সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি ইলেকট্রিক মানে এটারে বাউসারও বলে, স্টেমেডও বলে, বা কোনো কোনো জায়গায় সৌতা, মানে যেসব মাল দিয়ে ইলেকট্রিক কাজ করা হয় তার যে আগে একটা এস্টিমেট করা, এই এস্টিমেটটা পারফেক্ট হওয়া চাই। না হয় ইলেকট্রিক ওয়ারিংয়ে আপনার যে তার, সুইচ, হোল্ডার, সকেট এগুলা লাগবে, এগুলা কম পড়বে। তো এটা হচ্ছে অন্য একটা মিস্ত্রির। তো আমরা এখান থেকে আপনাদেরকে একটা সাধারণ জ্ঞান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। এই হচ্ছে মালিক আমাদের শহীদুল স্যার। তো ওনার ভিডিও তো দেখছেন আপনারা, ওই তানবীর গার্মেন্টসের বিভিন্ন ধরনের আমরা ভিডিও করছি ট্রেনিং সেন্টারের। ওনার বাসা 3টা রুম। স্যার কয়টা রুম? 3টা রুম। 3টা রুম। এই 3টা রুমের যে ইলেকট্রিক যে কন্টেন্ট লাগবে, যে মালামাল লাগবে, সেই মালামালের হিসাব হচ্ছে এটা। ঠিক আছে, আপনারা যারা টেকনিশিয়ান রয়েছেন, নতুন পুরাতন, সবারই উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি দেখবেন। এখানে এই যে একটি পাতা, এখানে আর এই পাশে আরো একটি এস্টিমেট রয়েছে। তা আমরা একটা একটা ওইটা পড়বো। তো 3 রুমে কি কি আছে সেটা আগে একটু ওনার কাছ থেকে জানি। 3 রুমে কি কি আছে? 3 রুমে একটা ফ্রিজের কানেকশন আছে, আর একটা 4টা হইছে লাইটের হোল্ডার দিতে 4টা, ব্যালকনিতে একটা, আর 3টা হলো রুমের ভিতরে। এই 4টা দিছি। মানে 3টা রুম আছে। বাথরুম কয়টা? বাথরুম 3টা। বাথরুম 3টা। 3টা রুমে বাথরুম 3টা, আর রান্নাঘর 2টা, আর বেলকনি কয়টা? বেলকনিতে 2টা। 2টা বেলকনি, বারান্দা হচ্ছে 2টা। এই হচ্ছে তাদের রুম। এখন আমরা প্রথম দেখব কি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিবি বুট 1 পিস, 8, 10 1 পিস। ঠিক আছে। এরপরে রয়েছে আমাদের কস্টিপ, যেটা তিসা 3 পিস। এটা ঠিক আছে, একটা এটাও ঠিক আছে। সরি, এখন এইখানে হচ্ছে তার 2.5 RM, কস্টিপ 3টা ঠিক আছে। এখন 2.5 RM তার, লাল 1 কয়েল। আপনারা চিন্তা করবেন, কালো 1 কয়েল, তো টোটাল হচ্ছে 2 কয়েল। আপনার 3টা রুম ওয়ারিং করতে, আপনি কি শুধু 3টা রুম ওয়ারিং করবেন না আরো করবেন? না, শুধু 3টা রুম। 3টা রুম ওয়ারিং করবেন। 3টা রুম ওয়ারিং করার জন্য 2.5 RM, লাল 1 কয়েল, কালো 1 কয়েল। এই তারটা কোথায় লাগাবে এটাই আমার বোধগম্য হচ্ছে না। এইখানে একটা ডিবি বুট থেকে যে রুমের যে দূরত্ব হয় আপনার 7 গজ থেকে 8 গজ তার লাগে। ঠিক আছে, তাহলে এখানে যদি 8 গজ তার লাগে, 3 8 24, আর বিভিন্ন পয়েন্ট মিলাইলে আপনি সর্বোচ্চ 3টা রুমে 40 80 গজ ধরেন, 50 করে, 50ও যদি হয় 50 করে 100 গজ। তো এখানে 1 কয়েল দিতে হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে 20-30 গজ তার হইলেই হয়। এখানে দেওয়া হয়েছে 1 কয়েল। এখন 3 রুমের ওয়ারিং এর জন্য হচ্ছে লাল 2টা, কালো 1টা। 3 রুমের পয়েন্ট সংখ্যা হচ্ছে আপনার 3 রুমের 3টা লাইট। কয়টা লাইট? 3 রুমের 3 তিরিকে 9টা। এরপরে 3 তিরিকে 9টা, বেলকুনি একটা 2টা, 9 10 11, আর বাথরুম 3টা, 11 আর 3 14, আর ফাঁকঘর হচ্ছে 2টা, 14 15 16টা লাইট। 16টা লাইটে আপনি যদি মনে করেন 1.3 RM তার 16টা, আর 3 রুমের পয়েন্ট হচ্ছে, ফ্যান হচ্ছে 3টা, 16 3 19। তো 19 আপনি কিন্তু যে সুইচ বোর্ডের উপরে যে পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আপনার 2 গজ তারে বা 2.5 গজ তারে পয়েন্ট হয়ে যায়। তো সেই সাথে এরপরে 3 গজ 4 গজ তারেও একটা পয়েন্ট হয়। তো এইখানে রুমগুলো 10-12 আপনারা খেয়াল করবেন আজকের ভিডিওটা, আর এস্টিমেটটা খেয়াল করবেন। তো আমি যে ভেঙে বলতেছি সেই জিনিসটাও খেয়াল করবেন। তো হিসাব করে আমরা যদি একটা পয়েন্টে, কোনো পয়েন্টে 7 গজ তার লাগবে, কোনো পয়েন্টে 6 গজ তার লাগবে, কোনো পয়েন্টে 3 গজ। তো আপনি এটা হিসাব করেন তো, আপনার 19টা পয়েন্টে 5 গজ করে তার কতটুকু লাগে? তো 19টা পয়েন্টে আপনার 5 গজ করে যদি লাগে তাহলে 95। এর মধ্যে আপনার 2 গজে কিন্তু পয়েন্ট আছে, 4 গজে পয়েন্ট আছে, তো 5 গজেও পয়েন্ট আছে, 6 গজেও পয়েন্ট থাকতে পারে। এই ফ্যানের পয়েন্টটা বিশেষ করে 6 থেকে 6 গজের উপরে লাগে না, অনেক সময় 6 থেকে 7 গজও লাগতে পারে। তো আমরা 5 গজে হিসেব করছি 95। 1 কয়েল তারে 108 গজ তার থাকে।
তারটা হচ্ছে মিটারের মাপ, 100 মিটারে 1 কয়েল, আর 1 মিটার সমান সমান 39.5 ইঞ্চি, আর 36 ইঞ্চিতে 1 গজ। এই জিনিসটা আমরা গজের মাপে হিসাব করতেছি। তা এনে 1 কয়েল তার লাগে না, এখানে দিছে 2 কয়েল তার। এখানে কালো হচ্ছে 1 কয়েল, কালো তার মিনিমাম 60 গজ তার লাগবে বা 50 গজ তার লাগবে। এই যে ওয়ারলেস তারটা বাড়িওয়ালাদের কাছে পরে থাকবে, সেইটার উপায় কি? এরপর 1.3 RM 1.3 RM 2 কয়েল আর 1 কয়েল। এই যে এটা, এখানে 1 কয়েল কিনলেই হয়, এখানে 60 গজ কিনলেই হয়। আর্থিং 1.0 RM 50 গজ। আর্থিং তার 50 গজ কোথায় লাগাইবেন ভাই? 3টা রুমে পয়েন্ট কয়টা হবে? তো যাই হোক 50 গজ দিছে, এটা দিছেই তো, এটার মধ্যে আমরা কথা না। আমাদের 19টা পয়েন্ট। ভোল্টের সংখ্যা কয়টা দেখেন? 22টা। তো ভোল্টের সংখ্যা যদি 22টা, 19টার মধ্যে 22টা, এগুলো হিসাব ছাড়াই যদি দেয়, পাওয়ার পয়েন্ট 6 পিস, 6 পিন 12টা, 6 পিন 12টা। এখানে হচ্ছে 3টা রুমে যে সুইচ বোর্ড রয়েছে, সেই সুইচ বোর্ডে প্রত্যেকটা সুইচ বোর্ডে একটা একটা দিয়ে দিবে, আর একটা ফ্রিজের লাইন দিয়ে দিবে। তাহলে 3 তিরিকে 6টা, আর এই এসি মেসি মিলায় যাই হোক 12টা দিছে দিক। এইখানে সুইচ 1 গ্যাং 2 পিস, ওই যে আপনার বাথরুম দিব আর কি, 2 গ্যাং 4 পিস। এরপরে 3 গ্যাং 5 পিস, ডিমার 3 পিস। এই যে 3টা রুমের ডিমার, রয়্যাল প্লাগ 1 প্যাকেট, স্ক্রু 60 পিস, স্ক্রু 60 পিস। তার কিন্তু আপনার 2 কয়েল। এই দেখেন মিস্ত্রিরা কম টেয়ায় কাম নিয়ে করে ডাকি, তাই যে তার কিন্তু 2 কয়েল। 60 পিস স্ক্রুর মধ্যে তার 2 কয়েল লাগে, কোথাও দেখছেন জীবনে? তো যারা অল্প টেয়ায় কাম নেই, কাম নিয়ে পরে তার চুরি করে আর কারেন্টের মাল চুরি করবো, তাইলে এরপরে তাদের অ্যাডজাস্টমেন্ট 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি অ্যাডজাস্টমেন্ট একটা কুলিং ফ্যান, তা ছোট্ট আর কি। তো এটা 10 হইলে ভালো হয়। আচ্ছা দিছে 8 বুঝে। বুনাই সাইড 10টা, এই যে ডাকনের লাগিয়া। কর 5 মানে এটা ফ্লেক্সিবল 5, 15 ফিট। এইখানে এইসব কাজে আপনার ফ্লেক্সিবল 5 লাগে না, কথা বুঝছেন? বিল্ডিং আপনার গোটা বিল্ডিং না? হ্যাঁ বিল্ডিং। আপনার গোটা কি বিল্ডিং? বিল্ডিং রুমে ফ্লেক্সিবল 5 লাগে না, এরপরে 15 ফিট দিছে। আচ্ছা জানে দিছে না, লাগাইবো। সার্কিট ব্রেকার ডিপি একটা 40 এম্পিয়ার। আপনার 3টা রুমে 40 এম্পিয়ার সার্কিট ব্রেকারের কোনো প্রয়োজন নাই। আপনার এটা কি নিজে থাকবেন না ভাড়া দিবেন? ভাড়া দিব। তো 12টা রুমে কি 40 এম্পিয়ার হের আগে জীবনে এসি লাগাইবো? না না, জীবনে এসি লাগাইতো না। প্রেসার কুকার চালাইবো? চালাইতে পারে, চালাইতে পারে খুব কম। তো ওদের কারেন্ট বিল নিজের না? নিজের। 12টাদের কারেন্ট বিল 40 এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগে না। এখানে বড় জোর আপনার 25 এম্পিয়ার হইলেই হয়, ঠিক আছে? এরপরে এসপি সার্কিট ব্রেকার 10 এম্পিয়ার, 4টা। তো এই হচ্ছে হিসাব। আমি আপনাদেরকে কিছুটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে এই বাউসারটা পড়ার ক্ষেত্রে আমি যেটা তুলে আনছি, এটাতে আপনারা ওই পজিটিভ নেগেটিভ মাইনাস প্লাস করে এটা থেকে একটা ধারণা পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর এই ধারণাটা আপনাদেরই লাগবে। তা আমার এটা অন্য একটা মিস্ত্রির এস্টিমেট, তো তার অনজানা মতে যদি আমার এই ভিডিওটা দেখে ফেলে পরে হয়তো রাগ করতে পারে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।